নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টেগ্রাল যোগা অর্থাৎ পূর্ণযোগের সাধন পদ্ধতি এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে বিশেষ অধ্যায়টি পড়ছি, হাউ টু ইনভোক দ্য ডিভাইনস গ্রেস, দিব্য করুণাকে কিভাবে আমরা আবাহন করতে পারি, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে যুগলদা আলোচনা করেছেন। আমরা ঠিক এর আগে যে অংশটি পড়েছি সেটি হচ্ছে 6টি একেবারে বিশিষ্ট ক্রিয়া এবং 6 রকমভাবে দিব্য করুণা আমাদের কাছে আমাদের জীবনে ক্রিয়াশীল হন। সেই 6-fold wondrous অ্যাকশন বা ইফেক্টিভিটি সেটি আমরা পড়েছি। আমরা এই যে 6টি দিক ডিভাইন গ্রেসের, দিব্য করুণার, সেখানে আমরা দেখেছি তার একটি সহায়তার দিক রয়েছে, তার একটি আমাদের রক্ষা করবার দিক রয়েছে। দিব্য করুণার রয়েছে আমাদের ভেতরে যাই ঘটুক না কেন তাকে কিওর করবার, সারিয়ে তোলবার একটি দিক, এবং তার মধ্যে রয়েছে ডিসপেন্সিং সাইড, অর্থাৎ আমাদের জীবনে তিনি কিছু দিচ্ছেন। তারপরে রয়েছে ওয়ার্নিং অ্যান্ড গাইডিং সাইড, সতর্ক করছেন এবং আমাদের গাইড করছেন, দিশারি হিসেবে কাজ করছেন দিব্য করুণা। এবং অবশেষে এটি একটি লিবারেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং গ্রেস, মুক্তি এবং রূপান্তর। তো এই যে 6টি দিক দিব্য করুণার, সেটি আমরা গত দিনে আলোচনা করেছি। যুগলদা বলছেন এখন যে যদি এইরকমই হয়, যখন আমরা দেখলাম যে দিব্য করুণার এই 6টি দিক 6 রকমভাবে তিনি আমাদের ভেতর কাজ করেন, তাহলে সাধক স্বভাবতই এরপর জানতে চাইবেন যে কোন সেই সাধন পদ্ধতি যেটিকে অনুসরণ করলে এই যে ভগবানের করুণা, দিব্য করুণা, সেটি তার এই 6 রকম বৈশিষ্ট্য নিয়েই তার ভেতরে কাজ করবে। অর্থাৎ যোগপথের পথিকের ভেতরে এই 6 রকম করুণাই ক্রিয়াশীল হবে ঠিক কীরকম ধারায় সাধনার পথে এগোলে। কারণ এই প্রশ্নটি আসছে এই কারণে যে একটা নির্দিষ্ট সাধন পদ্ধতি কি সম্ভব? তার কারণ আমরা জেনেছি যে এই দিব্য করুণা হচ্ছেন অহেতুকী, আনকন্ডিশনাল অ্যান্ড কজলেস, কোনো শর্ত নেই, কোনো কারণ নেই। আমরা কঠোপনিষদের সেই বিখ্যাত শ্লোক, তার 2য় অংশ, ইয়মে বৈশ বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং স্বাম, অর্থাৎ বলছেন ইয়মে বৈশ বৃণুতে, ইয়ম এব, যাকেই মানে যে সাধককেই, বৃণুতে অনুগ্রহ করেন, ভগবান যে সাধককে অনুগ্রহ করেন, তেনা সেই অনুগৃহীত সাধক, সেই অনুগৃহীত যোগ সাধক, লভ্য লাভ করেন,
জ্ঞেয় হন। কিসের? তস্য এষঃ আত্মা, এই আত্মাকে তিনিই লাভ করেন। স্বাম তনুম বিবৃণুতে, স্বাম মানে নিজের, তনুম অর্থাৎ পারমার্থিক যে স্বরূপ তাঁর, সেইটি প্রকাশ করেন। সেই যিনি জানতে চাইছেন তাঁরই সামনে। তাহলে ইয়ম এব বৃণুতে, যাকে তিনি অনুগ্রহ করেন। তো কাকে অনুগ্রহ করবেন সেটা তো বোঝা খুব মুশকিল। তো কি করে একজন যোগ সাধক তিনি নিশ্চিত হবেন যে তিনি অনুগৃহীত হচ্ছেন এবং অতএব তিনি দিব্য করুণা গ্রহণ করতে পারবেন? এখানে ঠিক বলতে গেলে এরকম একটা ভাবনা বা বিস্ময় আসে। যুগলদা যেভাবে বলছেন, surely he has no role to play in the matter of the intervention of the grace. বলছেন তাহলে কি সাধকের, আমাদের মতন যোগপথে যারা রয়েছে, আমাদের কোনো ভূমিকাই নেই? না, পরিস্থিতি ততটা হতাশাব্যঞ্জক নয়। কারণ এই যে করুণা, দিব্য করুণা, সেটি যেমন শর্ত রয়েছে তার, তেমনি আবার একই সঙ্গে সেটি আনকন্ডিশনাল, শর্তহীন। যেমন সেই করুণার ক্ষেত্রে শর্ত রয়েছে, তেমনি তা আবার শর্তহীনও বটে। কেন শর্তহীন? না, শর্তহীন এই কারণে, যুগলদা বলছেন যে ইটস অ্যাকশন ডাজ নট ডিপেন্ড অন এনি আদার মেরিট অফ ফিটনেস অন দ্য পার্ট অফ দি সাধক। অর্থাৎ সাধকের দিক থেকে কোনো রকম মানে তার দিক থেকে তিনি ফিট কিনা, তিনি একেবারে সেই দিব্য করুণা ধারণের জন্য প্রস্তুত কিনা, অথবা তার ভেতরে সেই দিব্য করুণা যে ধারণ করবেন তার মেরিট অর্থাৎ তার উপযুক্ততা আছে কিনা, চেতনাগত উপযুক্ততা এবং আধারগত উপযুক্ততা, এই উভয় উপযুক্ততা তার আছে কিনা, এর ওপরে কিন্তু দিব্য করুণার নেমে আসা নির্ভর করে না। যুগলদা ভারী চমৎকার ওই যে শ্লোকটির দ্বিতীয় অংশ উদ্ধার করেছেন প্রথমে, সেই শ্লোকটির প্রথম অংশ বলছেন নায়মাত্মা প্রবচনেন লভ্য না মেধয়া না বহুনা শ্রুতেনা। বলছেন অয়ম আত্মা প্রবচনেন না লভ্য, অর্থাৎ এই আত্মা প্রবচনেন অর্থাৎ বহু বিষয়কে আয়ত্ত করার পরেও, বেদ উপনিষদ ইত্যাদি আয়ত্ত করার পরেও না লভ্য, অর্থাৎ তিনি যে পাবেনই সেই আত্মাকে, সেটা নাও হতে পারে, প্রাপ্ত হন না, জ্ঞেয় নন, শুধুমাত্র অনেক বেদ আয়ত্ত করেছেন, সেই মেরিটেই তিনি এই আত্মাকে না লভ্য না মেধয়া, মেধা যদি তাঁর থাকে, অর্থাৎ তিনি যদি অর্থ অবধারণের শক্তিও তাঁর থাকে, শুধুমাত্র শাস্ত্র আয়ত্ত করা নয়, তার অর্থ অবধারণের ক্ষমতাও যদি তার থাকে, তাতেও তিনি পাবেন না। বাহুনা শ্রুতেই না, তিনি যদি অনেক শাস্ত্র শ্রবণও করেন, তাহলেও যে তাকে পাওয়া যাবেই এমন কথা বলা যায় না। অর্থাৎ এইখানে যেন বলে দেওয়া হচ্ছে যে তিনি আনকন্ডিশনাল। The divine grace, manifestation of the divine grace within the sadhak is unconditional. আমরা যদি বলি যে দেখো
তোমাকে এত শাস্ত্র আয়ত্ত করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে, সেটা ঠিক নয়। আমরা যদি এমন বলি যে শুধু শাস্ত্র আয়ত্ত করা নয়, তার ভেতরের অর্থ অবধারণ করতে হবে, তবে দিব্য কৃপা তুমি পাবে, তাতেও হবে না। অথবা আমরা যদি এরকম বলি যে অনেক শাস্ত্র তোমাকে শুনতে হবে, যেখানে যেখানে প্রবচন হচ্ছে সেখানে সেখানে যেতে হবে, প্রবচন শুনতে হবে, তাও নয়। তার পরের অংশটি, তবে তাকে কিভাবে পাবো, তার উত্তর হচ্ছে এষা ইয়াম্যেব বৃণুতে তেনা, অর্থাৎ এই আত্মা যাকে, যে সাধককে অনুগ্রহ করবেন, সেই অনুগৃহীত সাধকই লাভ্যা, জ্ঞেয় হবেন। কি? তস্য এষঃ আত্মা স্বাম তনুম বিবৃণুতে, সেই তাঁরই সকাশে, সেই আত্মকামীর সকাশে এই আত্মা নিজেকে বিবৃণুতে প্রকাশ করবেন। তো তাহলে একদিকে যেমন কন্ডিশনাল, আরেক দিকে তেমনি আনকন্ডিশনাল। বলছেন ফিটনেস, অর্থাৎ কেউ অনেক সময় মনে করেন যে আই এম ফিট ফর রিসিভিং দ্য গ্রেস, আমি এত সাধনা করেছি, এই করেছি, বা আমার এই এই গুণাবলী রয়েছে, অতএব আমি একেবারে এই করুণাকে পাওয়ার যোগ্য, আমার ভেতরে সেই যোগ্যতা আছে। তো বলছেন, which sadhuk can claim with presumption that he has made himself so fit that the divine grace is bound to act in his case whenever he summons it? বলছেন কোন সাধক এরকম দাবি করতে পারেন, এরকম প্রিজাম্পশন তার থাকবে যে আমি নিজেকে একেবারে প্রস্তুত করে ফেলেছি, দিব্য করুণাকে যখনই আবাহন করব তখনই তিনি আমার মধ্যে চলে আসবেন। এক্ষেত্রে যুগলদা শ্রী অরবিন্দের নীরদবরণকে লেখা করেসপন্ডেন্স উইথ শ্রী অরবিন্দ, তার থেকে একটি অংশ উদ্ধার করছেন। শ্রী অরবিন্দ বলছেন, whoever was fit for that matter, fitness and unfitness are only a way of speaking. Man is unfit and misfit so far as things spiritual are concerned in his outward nature. এই ছোট্ট একটি বাক্যের ভেতর দিয়ে একটা বিরাট কথা বলা হলো। বলছেন কে কে এমন আছেন যিনি উপযুক্ত? কারণ এই যে ফিটনেস আর আনফিটনেস, উপযুক্ততা এবং অনুপযুক্ততা, এটি শুধুমাত্র একটা কথার কথা। মানুষ আনফিট অ্যান্ড মিসফিট, অর্থাৎ সে কখনোই উপযুক্ত নয় যতক্ষণ অধ্যাত্ম দৃষ্টি থেকে তাকে দেখা হচ্ছে এবং সে ওই ফিটনেসের বিচার করছে তার বাইরের প্রকৃতির ওপরে নির্ভর করে। অর্থাৎ মানুষ যখন নিজের সম্পর্কে নিজেকে উপযুক্ত বলে ভাবে দিব্য করুণার গ্রহণের ক্ষেত্রে, তখন তার বিচারটা হচ্ছে অন দ্য বেসিস অফ হিজ আউটার নেচার, বাইরের প্রকৃতির ভিত্তিতে সেই বিচার হচ্ছে। কিন্তু so far as things spiritual are concerned, অর্থাৎ অধ্যাত্ম বিষয়ের নিরিখে এরকম বলা যায় না যে আমি ফিট টু রিসিভ দ্য ডিভাইন গ্রেস। তারপর বলছেন, বাট ডাজ ইট দেন মিন that the action of the divine grace is altogether unconditional and the particular sadhak has no say in this matter? বলছেন তাহলে সবটাই কোনো রকম শর্ত নিয়ন্ত্রিত নয় এবং ওই যে যোগ সাধক, তার এ বিষয়ে কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। বলছেন না, এটাও ঠিকভাবে বিষয়টিকে যে বোঝা হয়নি
সেটাই আমাদের কাছে নিয়ে আসে। কখন? যখন শ্রী অরবিন্দের একটি উক্তি আমরা দেখি, লেটার্স অন যোগা, তার থেকে যুগলদা কোট করছেন, গ্রেস ইজ নট ইনডিসক্রিমিনেট, গ্রেস ইজ নট ইনডিসক্রিমিনেট, অর্থাৎ একেবারে সকলের মধ্যেই তা সঞ্চারিত হবে তেমন নয়। ইনডিসক্রিমিনেটলি, কোনো রকম ভাগ টাগ ছাড়াই সবাই সেই করুণা পাবেন তা নয়। Only it has a discrimination of its own, which see things and persons and the right times and seasons with another vision than that of mind or any other normal power. এর ভেতরকার যে ডিসক্রিমিনেশন, এর ভেতরকার যে বিভাজন, বিচারণা, অর্থাৎ এই দিব্য করুণা যেভাবে নির্বাচন করছেন কার কার ভেতরে সেই করুণার প্রবেশ ঘটবে, সেই বিষয়টি, সেই পাত্র নির্বাচন, সেইটি একেবারেই তার নিজস্ব বিচার। সাধারণ মানুষ যেরকমভাবে তাদের মন চেতনার দৃষ্টি দিয়ে বিচার করেন এবং মন চেতনার দৃষ্টি দিয়ে বিচার করেই তারা ফিটনেস বা আনফিটনেস এর জায়গাটাতে পৌঁছন, দিব্য করুণার নিজস্ব বিচার কিন্তু একেবারেই সেরকম নয়। তার নিজস্ব বিচারে কতগুলো জিনিস তিনি দেখেন, পার্সনস, রাইট টাইমস অ্যান্ড সিজনস, কার কার ক্ষেত্রে সেই দিব্য করুণা প্রবেশ করবেন, কোন নির্দিষ্ট সময়টি সেই প্রবেশের জন্যে নির্বাচিত, এবং কোন সিজন, ঋতুগত কোন বিষয়টি তার অবতরণের পক্ষে, দিব্য করুণার অবতরণের পক্ষে নির্ধারিত। এই তিনটি বিষয় তিনি দেখছেন, তিনি তার জায়গা থেকে বিচার করছেন। আমরা আমাদের মন দিয়ে বিচার করছি, সুতরাং এই দুটি বিচার কখনোই মিলবে না। You seem to think it মানে the divine grace. You seem to think it should be something like a divine reason acting upon lines not very different from those of human intelligence, but it is not that. শ্রী অরবিন্দ বলছেন যে তোমরা মনে করছো, তুমি ভাবছো যে এই যে দিব্য করুণা, তার ক্রিয়া একটা দিব্য রিজনিং, অর্থাৎ দিব্য বিচার, দিব্য কারণ তার ভেতর দিয়ে কাজ করবে। সেই দিব্য কারণ কীরকম? যখনই আমরা রিজন বলি তখনই আমাদের ভেতরে আমাদের ইন্টেলিজেন্সের কথা মনে আসে। আমরা ভয়ঙ্কর শক্তিশালী, আমাদের ভেতরে বুদ্ধি রয়েছে। সুতরাং মানুষী বুদ্ধির সঙ্গে ডিভাইন রিজন, দিব্য কারণ, এ দুটি একই, এরকমভাবে আমরা ভেবে নিই। বাট ইট ইজ নট দ্যাট, কিন্তু এটি তা নয়। আমরা যখন বলি যে মানুষটি সারা জীবন অত্যন্ত সৎভাবে অতিবাহিত করল, তার ভেতরে দিব্য করুণা প্রবাহিত হবেন, এ তো একেবারে অবধারিত হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় সেই মানুষটি অসম্ভব কষ্টের ভেতর দিয়ে কালাতিপাত করছেন। এক্ষেত্রে ওই যে তার জীবন, যে সততার সঙ্গে তার জীবন তিনি অতিবাহিত করেছেন,
ওইটিকে আমরা বিচার করছি মানুষী বুদ্ধিতে, এবং মানুষী বুদ্ধিতে বিচার করে আমরা তার ভেতরে যে দিব্য করুণা ক্রিয়া করছেন না এই সিদ্ধান্তেও পৌঁছচ্ছি মানুষী বুদ্ধিতে। তার কারণ এই দিব্য কার্যকারণকেও আমরা মানুষী চেতনা থেকে বিচার করছি। শ্রী অরবিন্দ বলছেন, বাট ইট ইজ নট দ্যাট। এক্ষেত্রে আরেকটি অত্যন্ত জরুরি বিষয় মনে রাখা, এমনকি যখন দিব্য করুণা প্রবেশ করছেন, ইন্টারভিন করছেন, এবং তিনি সাধকের জীবনে কাজ করতে আরম্ভ করেছেন, তার যে মোড অফ অ্যাকশন, কাজের যে ধারা, তা একেবারে অন্যরকম বলে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। অর্থাৎ দিব্য করুণার কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ আমরা যেরকম ভেবেছিলুম সেরকম মোটেই হচ্ছে না। এখানে শ্রী অরবিন্দের একটি কথা বলছেন, ইট ইজ নট ইন্ডিসপেন্সেবল that the grace should walk in a way that the divine mind can understand. It generally doesn't. মানুষই চেতনা বুঝতে পারবে, মানুষের মন বুঝতে পারবে, এরকম ভাবে দিব্য করুণা কাজ নাও করতে পারেন। সচরাচর সেরকম ভাবে তিনি কাজ করেন না। তাহলে কিভাবে কাজ করেন? ইট ওয়ার্কস ইন ইটস ওন মিস্টিরিয়াস ওয়ে। তার নিজস্ব যে আমাদের দিক থেকে যাকে রহস্যজনক মনে হয় সেই পথে তিনি কাজ করেন। At first, it usually walks behind the veil, preparing things, not manifesting. প্রথমে তার কাজ হচ্ছে কোথা থেকে? না, পর্দার আড়াল থেকে। আমরা দেখতেই পাই না, সেখান থেকে তিনি কাজ করে যাচ্ছেন। কি করছেন আসলে তিনি সেখান থেকে? তিনি যেন প্রস্তুত করে তুলছেন। যতক্ষণ না প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পরিপ্রকাশ ঘটবে না। ঠিক যেমন একটি গাছে যদি ফুল ফুটতে হয়, তবে সেই ফুল ফোটাটাকে যদি আমরা ম্যানিফেস্টেশন বলে দেখি, সেই ম্যানিফেস্টেশন আসে একটা দীর্ঘ প্রস্তুতির শেষে। মাটি তৈরি করতে হবে, সেখানে ওই চারাটিকে রোপণ করতে হবে, সেই রোপিত চারাতে নিয়মিত জল দিতে হবে, আরও নানান রকমের সার ইত্যাদি দিতে হবে। এইভাবে তাকে প্রস্তুত করে তুলতে হবে। প্রস্তুতি যখন সম্পূর্ণ হবে তখন সেখানে ফুল ফুটবে। তার আগে গাছ বাড়বে, সেখানে কুঁড়ি আসবে, তারপর ফুল ফোটা। তো ফুল ফোটা যদি ম্যানিফেস্টেশন হয় তাহলে তার আগের এই পর্ব, এইটি হচ্ছে প্রস্তুতির পর্ব। সেই পর্ব প্রথমে চলে, তখন পর্দার আড়াল থেকে দিব্য করুণা কাজ করেন। Afterwards, it may manifest, but the sadhak did not understand very well what is happening. Finally, when he is capable of, he both feels and understands, or at least begins to do so. অর্থাৎ তারপরে যখন পরিপ্রকাশ ঘটল, এমনও হতে পারে যে তখনও সাধক বুঝতে পারছেন না যে পরিপ্রকাশ ঘটেছে, খুব স্পষ্ট করে যে সেটি ঘটেছে বুঝতে পারছেন না। অবশেষে
যখন তিনি সক্ষম হয়ে উঠলেন, যখন তার ভেতরে সেই পারঙ্গমতা জাগল, he both feels and understands, or at least begins to do so. তিনি অনুভব করতে শুরু করেন এবং ধীরে ধীরে তার ভেতরে বোধের একটা কাজ শুরু হতে থাকে। At least begins to do so. Some feel and understand from the first or very early, but that is not the ordinary case. কেউ কেউ একেবারে প্রথম থেকে বুঝে যান, কিন্তু সেটি খুব সহজ ব্যাপার নয়। আমরা একটা উদাহরণ নিতে পারি আরেকজন বিখ্যাত অধ্যাত্ম পুরুষের কাছ থেকে, তার জীবনের একটি ঘটনা থেকে। সেটি কিরকম? শ্রীরামকৃষ্ণদেব যখন তার কণ্ঠের যে অসুস্থতা, তাইতে একেবারে খেতে পারছেন না, কিচ্ছু খেতে পারছেন না, এই অবস্থায় তার যারা ভক্ত শিষ্য সমবেত হয়েছেন তারা খুব কষ্ট পাচ্ছেন। তো তারা বলছেন যে আপনি তো চাইলেই মা আপনাকে সব কিছু দিতে পারেন, ওই যে ফিটনেস, অর্থাৎ ফিটনেস টু রিসিভ ডিভাইন গ্রেস, আপনি চাইলেই তো মা আপনাকে সব কিছু দিতে পারেন। তো আপনি তাহলে মায়ের কাছ থেকে আপনার কণ্ঠের যে ব্যাধি তাকে সারিয়ে দিতে বলছেন না কেন? ওই যে কিউরেটিভ গ্রেস, অর্থাৎ তিনি তো ইচ্ছে করলেই আপনার কণ্ঠের ব্যাধি সারিয়ে দিতে পারেন। তো শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে গেছেন মন্দিরে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছেন মায়ের কাছে গেছেন, তার কিছুক্ষণ পরে ফিরে এসছেন। ফিরে এসে খুব গালাগালি করছেন তার ওই ভক্তদের। বলছেন, তোরা অত্যন্ত হীন বুদ্ধি, তোদের কথা শুনে আমি মাকে গিয়ে যেই এই আর্জিটা জানালুম, মা তখন আমাকে বললেন যে এতগুলো মুখে খাচ্ছিস তাতে তোর হচ্ছে না, তোর ওই একটা মুখে খাওয়ার জন্যে অসুখটা সারানোর দরকার পড়েছে। তো দেখুন এইখানে বলছেন, ফাইনালি when he is capable of it, ফাইনালি when he is capable of it, এই ক্যাপাবিলিটি কখন এসছে? যখন তিনি মাকে গিয়ে বলছেন। এবং ওই আমরা যে পড়লুম ইয়ামেই বৈশবরণুতে, অর্থাৎ যাকে তিনি অনুগৃহীত করেন, মা তাকে অনুগৃহীত করেছেন, সেই জন্যে both he feels and understands, তিনি অনুভব করছেন এবং বুঝছেন। এই দুটি জায়গা, অনুভবটা একেবারে হৃদয় থেকে, অর্থাৎ সেটি আমাদের প্রাণ চেতনার সূক্ষ্মতম অংশের স্পন্দন, আর আন্ডারস্ট্যান্ডস অর্থাৎ মন চেতনার সূক্ষ্মতম অংশের স্পন্দন। কি ফিলিং এবং কি আন্ডারস্ট্যান্ডিং তার হলো যে it is not a single passage through which the food is passing. It is not a single person who is supposed to having the food. অর্থাৎ কোনো একটি বিশেষ চেতনা নয়, যা যদি দিব্য করুণাকে অবধারণ না করেন তাহলে সমস্ত কিছু চলে যাবে।
একটা সামগ্রিক মহাবৈশ্বিক একটি দৃষ্টি সেখানে যেন তার সামনে উন্মোচিত হলো। তো এইটি হচ্ছে যেখানে ওই afterwards it may manifest, but the sadhak does not understand very well what is happening. Finally, when he is capable of it, he both feels and understands, or at least begins to do so. তো সে যাই হোক, আমাদের এখন জানবার প্রয়োজন যে সাধক হিসেবে আমরা কি করব এই রকম একটা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে, so that the third cosmic force that we have called the divine grace may successfully intervene and save the situation for us. যুগলদা বলছেন যে আমরা কি করব তাহলে, এই যে তৃতীয় মহাবৈশ্বিক শক্তি যাকে আমরা দিব্য করুণা হিসেবে চিহ্নিত করেছি, সেইটি কিভাবে সার্থকভাবে আমাদের ভেতরে প্রবেশ করবে এবং আমাদের এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে আমাদের সহায়তা করবে, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের সহায়তা করবে, আমাদের বাঁচাবে এই জায়গা থেকে। বলছেন, বাট বিফোর দ্যাট let us brush up our memory about the essential points concerning the three cosmic forces simultaneously acting in the world and also in every man's life. বলছেন এই যে তিনটি মহাবৈশ্বিক শক্তিকে আমরা দেখেছি, এই তিনটি মহাবৈশ্বিক শক্তি সম্পর্কে আরেকবার আমরা ভাবনা চিন্তা করি। বলছেন এই তিনটি মহাবৈশ্বিক শক্তি একই সঙ্গে কাজ করছেন এই পৃথিবীতে এবং মানুষের জীবনেও। এক্ষেত্রে দুটি কোট শ্রী অরবিন্দের ওই লেটার্স থেকে তিনি উদ্ধার করছেন। ইনসিডেন্টালি এর আগের কোটটাও হচ্ছে লেটার্স অন যোগা, তার থেকে নেওয়া। তো লেটার্স অন যোগা থেকে বলছেন, there are these three powers. শ্রী অরবিন্দ বলছেন, there are these three powers: the cosmic law of karma, the divine compassion. Number one, the cosmic law of karma. Number two, the divine compassion acting on as many as it can reach through the nets of the law and giving them their chance. And number three, the divine grace which acts more incalculably but also more irresistibly than the others. বলছেন প্রথম কোট এইটি যে এই যে তিনটি শক্তির কথা বলছেন, প্রথম শক্তি হচ্ছে আমরা দেখেছি কর্ম এবং কর্মফল। দ্বিতীয়, দ্য ডিভাইন কম্প্যাশন, অর্থাৎ আমাদের প্রতি ভগবানের যে দয়া। তো এই দুটির ক্ষেত্রে কি হচ্ছে না, যত বেশি সংখ্যক মানুষের কাছে সেগুলি পৌঁছচ্ছে এবং সেই সকল মনুষ্যকুলকে তারা সুযোগ দিচ্ছেন সেই বিষয়গুলিকে গ্রহণ করবার। কিন্তু 3 নম্বর যে ডিভাইন গ্রেস, যেটি কোনো রকম হিসেবের ভেতর দিয়ে কাজ করে না, more incalculably, অর্থাৎ এর ভেতরে হিসেবের ব্যাপারটা যেন অতটা জোরালোভাবে উপস্থিত নেই। একদিকে যেমন সেটা, অর্থাৎ এর ভেতরে ক্যালকুলেশন ওরকম নয়, আরেকদিকে আরেকটা ব্যাপার আছে, more irresistibly than others, বাকি সকলের থেকে এই দিব্য করুণার যে কাজ তা অনেক বেশি অপ্রতিরোধ্য।
অর্থাৎ অন্য দুই ক্ষেত্রে আমাদের প্রকৃতি তাকে যেরকম বাধা দিতে পারে, আরও নানান রকম বাধা আসতে পারে তার ক্রিয়াশীলতার পথে, কিন্তু দিব্য করুণার ক্ষেত্রে তিনি যখন ইন্টারভেনশনের প্রয়োজন মনে করেছেন তখন একেবারে অপ্রতিরোধ। 1 নম্বর। 2 নম্বর, ইট মানে দ্য ডিভাইন গ্রেস ইজ আ পাওয়ার দ্যাট ইজ সুপিরিয়র টু এনি রুল, ইভেন টু দি কসমিক ল। সমস্ত রকম নিয়ম কানুনের ঊর্ধ্বে। For all spiritual seers have distinguished between the law and grace. অর্থাৎ নিয়ম, এই করলে এই হবে, এতবার জপ করলে এই পাবে, এই যে নিয়ম, এই নিয়মের থেকে গ্রেস অর্থাৎ করুণাকে সমস্ত ঋষি যারা তারা আলাদা করেছেন। ল ইজ নট এট অল ইকুয়াল উইথ গ্রেস। বলছেন অতএব আমরা আগে যেরকম বলেছি যে এই যে তৃতীয় একেবারে হিসেব নিকেশের মধ্যে পাওয়া যায় না এরকম যে শক্তি অর্থাৎ ডিভাইন গ্রেস, সেইটি একেবারে সম্পূর্ণরূপে শর্তহীন। যখন আমরা বাইরের দিকে ডিফেক্টস, ডিসকোয়ালিফিকেশন সাধক হিসেবে সেগুলোর কথা ভেবে ওই দিব্য করুণার ক্রিয়াশীলতার সঙ্গে তাকে যুক্ত করি, তখন দেখি যে না, অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল। কিন্তু একই সঙ্গে অন্য দিক থেকে এটি আবার কিছু কিছু শর্তাধীন। কারণ এই যে সর্বদ্রষ্টা দিব্য সত্তা ভগবান, তিনি সাধকের হৃদয়ের ভেতরে, অন্তরের অন্তঃস্থলে তিনি দেখেন এবং তিনি পরীক্ষা করেন তার ভেতরকার প্রস্তুতি এবং তার ভেতরে অভিপ্সার অগ্নিশিখার ঔজ্জ্বল্য কতটা। এটি কিন্তু সর্বদ্রষ্টা ভগবান প্রত্যেকটি সাধকের অন্তরে প্রবেশ করে সেটি দেখেন। কি কি দেখছেন না, state of his inner preparedness or the flaming intensity of his inner aspiration, তার ভেতরের প্রস্তুতি কতটা সারা হয়েছে আর তার ভেতরে অভিপ্সার অগ্নিশিখা কতটা উজ্জ্বলভাবে দেদীপ্যমান, এটি তিনি দেখেন। শ্রী অরবিন্দ বলছেন, a state of grace is prepared in the individual, often behind the thick veils, by means not calculable by the mind, and when the state of grace comes, then the grace itself acts. বলছেন যে এই যে দিব্য করুণা, state of grace, is prepared in the individual, তিনি একটি ব্যক্তিসত্তার অন্তরে ক্রিয়াশীলতার জন্যে প্রস্তুত। এই যে তার প্রস্তুতি, এটা কোন জায়গায় না, একটা ঘন পর্দার অন্তরালে, আমরা দেখতে পাই না, thick veils, not calculable by the mind। এই thick veilটা হচ্ছে মন। যে মন বুঝতে পারে না যে এটি
যে প্রস্তুত সেটি যে মন বুঝতে পারে না। সেই জন্য বলছেন thick veil by means not calculable by the mind, and when the state of grace comes, then the grace itself acts. এবং যখন দিব্য করুণার আগমন ঘটে তখন তিনি নিজে সরাসরি কাজ করেন। কিন্তু এই যে আন্তর প্রস্তুতি, এটি নিজে থেকে চলে আসে না। এমন ভাবলে চলবে না যে সাধক একেবারে আলস্যের মধ্যে দিন কাটিয়ে যাবেন, যেহেতু তিনি একটা অধ্যাত্ম পথে আছেন এবং দিব্য করুণা তিনি বাধ্য, দিব্য করুণা বাধ্য যে কাজ করতে, আজকে অথবা কালকে যখন হোক কাজ করবেন তিনি। আর আমি যেহেতু মা শ্রী অরবিন্দের পথে এসেছি, অতএব আমি তাকে ধরে রাখব, মানে আমি তাকে ধরে রেখেছি। অ্যাজ I feel that I am on the path of spiritual sadhana, সুতরাং আমি আলস্যে কাল কাটিয়ে যাব এবং দিব্য করুণা তার কাজ করে যাবেন। This is a vain expectation. The sadhak has to do his part well and with full sincerity. সাধকের নিজের কাজটি করে যেতে হবে পূর্ণ আন্তরিকতায়। এখানে মায়ের একটি কথা, one must know how to pay this supreme grace the price it deserves. How to pay the supreme grace the price it deserves. সেই যে পরম করুণা, সেটি যে মূল্য আমার কাছে চান সেই মূল্য তাকে দিতে হবে। Paying the supreme grace the price it deserves. শ্রী অরবিন্দ আমাদের সতর্ক করেছেন একটু অন্যভাবে। এই যে একেবারে আমাদের আলস্য এবং একটা তামসিক আত্মসন্তুষ্টি, সেই বিষয়ে আমাদের সতর্ক করেছেন। বলছেন, it is not a fantasia devoid of all reason and coherence or a mere miracle. It has its laws and conditions, and I do not see how you can demand of the divine to do everything by a violent miracle. বলছেন, it is not a fantasia, মানে এটা সেই রূপকথার মতো নয়। সমস্ত কার্যকারণ সম্পর্ক সব কিছুকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র একটা জাদুকরী পদ্ধতিতে কাজ করবে। দিব্য করুণার নিজস্ব নিয়ম আছে, নিজস্ব শর্ত আছে, এবং তুমি এমন দাবি করতেই পারো না যে ভগবান সমস্ত কিছু একটা ভায়োলেন্ট মিরাকল, একটা ভীষণ জোরালো, একটা ভয়ঙ্কর শক্তিশালী জাদুকরের মতো সব করে দেবেন। অতএব মূল যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, যে দিব্য করুণা নিশ্চিতভাবে যা কিছু আমাদের জন্য প্রয়োজন সেই সমস্ত কিছু করবেন, এবং সে সব কিছু করবেন একেবারে উইথ পারফেক্ট ইফেক্টিভিটি, মানে একদম নিখুঁত ক্রিয়াশীলতার সঙ্গে সে সব সার্থকভাবে সে সব সম্পন্ন করবেন। ইফ অনলি ফ্রম আওয়ার সাইড we adopt the right attitude
and allow the grace to act in an unimpeded way. আমাদের দিক থেকে অ্যাটিটিউড, আমাদের হাবভাব, আমাদের দৃষ্টিভঙ্গি এটি এমন হতে হবে যাতে ইট অ্যালাউজ দ্য গ্রেস, আমাদের হাবভাব সেই করুণা অ্যালাউজ দ্য গ্রেস টু অ্যাক্ট ইন অ্যান আনইম্পিডেড ওয়ে, করুণা যে একেবারে অপ্রতিহতভাবে কাজ করবেন সেইটি যেন আমাদের আচরণ থেকে আমরা সেই পথকে পরিষ্কার করতে পারি। In that case, it is absolutely certain that no other strength or tapasya is needed for the successful building up and consumption of a spiritual life. In that case, it is absolutely certain that no other strength or tapasya is needed. অর্থাৎ অন্য কোনো শক্তি বা কোনো তপস্যা is needed for the successful building up, নিজেকে সেইভাবে তৈরি করে নেওয়া বা এই দিব্য করুণার কাজের জন্যে প্রস্তুতিতে আর কিছু দরকার হবে না। শ্রী অরবিন্দের আরেকটি কথা এখানে বলছেন, strength has a value for spiritual realization, but to say that it can be done by strength only and by no other means is a violent exaggeration. শক্তির একটা বিরাট ভূমিকা রয়েছে। ওই যে আমরা পড়েছি, না ইয়ম আত্মা ওয়ালাহীনেন লভ্য, যার বল নেই, শক্তি নেই, তিনি তার কাছে ইয়ম আত্মা, এই আত্মা না লভ্য, অর্থাৎ তিনি এই আত্মাকে পাবেন না যার বল নেই। কিন্তু তার মানে এই নয় যে শক্তি একমাত্র যার মাধ্যমে এই দিব্য করুণাকে পাওয়া যায়। শ্রী অরবিন্দ বলছেন, দ্যাট উইল বি আ ভায়োলেন্ট এক্সাজারেশন, ভয়ঙ্কর অতিকথন হবে এটি। গ্রেস ইজ নট অ্যান ইনভেনশন, it is a fact of spiritual experience. Strength, if it is spiritual, is a power for spiritual realization. A greater power is sincerity. The greatest power of all is grace. বলছেন, গ্রেস কোনো আবিষ্কার নয়, উদ্ভাবন নয়, আমরা একে উদ্ভাবিত করিনি, এটি অধ্যাত্ম অভিজ্ঞতার ভেতরকার একটি সত্য। ইট ইজ আ ফ্যাক্ট অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, অধ্যাত্ম অভিজ্ঞতার একটি সত্য। স্ট্রেংথ বা শক্তি, যদি সেটি অধ্যাত্ম শক্তি হয় তাহলে এটি হচ্ছে অধ্যাত্ম উপলব্ধির ক্ষেত্রে নিশ্চিতভাবে একটি শক্তি হিসেবে কাজ করে, একটি বল হিসেবে কাজ করে। এর থেকে উচ্চতর শক্তি কি? আন্তরিকতা। আর দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ অল, সব থেকে জোরালো শক্তি হচ্ছে গ্রেস, দিব্য করুণা। সুতরাং আমরা যেন তিনটি স্তর পাচ্ছি। একেবারে নিচের স্তরে আছে স্পিরিচুয়াল স্ট্রেংথ, দ্বিতীয় স্তরে আছে দ্য স্ট্রেংথ অফ সিনসিয়ারিটি, স্পিরিচুয়াল পাওয়ার, দ্য পাওয়ার অফ সিনসিয়ারিটি, এবং তৃতীয় স্তরে রয়েছে দ্য পাওয়ার অফ গ্রেস। তো যুগলদা বলছেন, what type of sadhana should the sadhak of the integral yoga precisely follow in order that the divine grace in its most potent form can always
and in every way intervene in his life and help him in every situation to lead him finally to his goal of spiritual fulfillment. বুঝছেন? তাহলে কোন বিশেষ ধরনের সাধনা পূর্ণ যোগের সাধকের কাছে একেবারে নির্দিষ্টভাবে অনুসরণীয়, যাতে দিব্য করুণা তার একেবারে সবথেকে শক্তিশালী রূপে সব সময় সমস্ত রকমভাবে তার জীবনে, সাধকের জীবনে প্রবেশ করে তাকে সহায়তা করতে পারেন এবং প্রতিটি পরিস্থিতিতে তার যে অধ্যাত্ম পূর্ণতার দিকে তার যে লক্ষ্য, সেই অধ্যাত্ম পূর্ণতা সম্পূর্ণ করতে পারেন। The first thing we have to know is that in this particular sadhana, principally based on the action of grace, the sadhak need not take recourse to any outer authorities or any violent effort of his personal will. একদম 1 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে কোনো রকম বাইরের সহায়তা, কোনো রকম outer austerities of any violent effort, অসম্ভবভাবে আমরা একটা সেই শ্বাস ধরে রাখার সাধনা চালিয়ে যাচ্ছি, কতক্ষণ শ্বাস প্রশ্বাস বন্ধ করে থাকা যায়, কিংবা একটানা 3 দিন উপবাস করে কাটিয়ে দিচ্ছি, এই রকম যে ভায়োলেন্ট এফার্ট, এই সব কিছুর অন্তরালে কি রয়েছে? হিজ পার্সোনাল উইল, সাধকের ব্যক্তিগত ইচ্ছে। অর্থাৎ তার ব্যক্তি ইচ্ছে এই কাজগুলোর ভেতর দিয়ে, এই অস্টেরিটিগুলোর ভেতর দিয়ে যেন এরকম একটা বোধ তার ভেতরে জাগিয়ে, ফলস একটা কমপ্লাসেন্সি জাগিয়ে তুলছে যে আমি ভীষণ রকমভাবে একটা অধ্যাত্ম সাধনার পথে আছি। এই জায়গা থেকে সরে আসা, দিনে 1 লক্ষ জপ করতে হবে, কি এই প্রদীপটি এই সময়ে জ্বালতেই হবে, এই সব জায়গা থেকে সরে আসা। What he has to do is to build up a state of grace in his consciousness and maintain it in an uninterrupted way. It is a state of grace in his consciousness. চেতনার ভেতরে করুণার একটি স্টেট, একটি অবস্থা, একটি পরিস্থিতি তৈরি করে তুলতে হবে এবং এটিকে আনইন্টারাপ্টেড ওয়ে, অর্থাৎ একেবারে এক টানা কোনো রকম জ্যোতি ব্যতি রেখে একে ধরে রাখতে হবে। স্টেট অফ গ্রেস, অর্থাৎ আমার ভেতরে আমি যেন দিব্য করুণার উপযুক্ত পরিবেশ তৈরি করে রাখতে পারি। If he can do so, he will find that the divine grace has automatically started acting in his life and developing all that is necessary for his real growth, both in his inner as well as in his outer existence. যদি শুধু এইটুকু আমরা করতে পারি, just building up of a state of grace in our consciousness and maintaining it in an uninterrupted way, এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে দিব্য করুণা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছে এবং তার জীবনে কাজ করছে এবং তাকে ক্রমশ বিকশিত করে তুলছে সেই জীবনকে, সমস্ত কিছু যা সত্যিকারের বিকাশের জন্য প্রয়োজন সেই সমস্ত কিছুর ভেতর দিয়ে। But one thing the sadhak should assiduously guard against, একটা বিষয়কে ভীষণভাবে গার্ড করে রাখতে হবে যেন সেটি একেবারেই প্রবেশ না করে। He should in no way oppose or impede the action of the divine grace. দিব্য করুণার ক্রিয়াকে কখনোই সে যেন অপোজ না করে, তার বিরুদ্ধে না যায়,
অথবা তাকে প্রতিহত না করে। He has to offer it his full collaboration and an unreserved and entire assent to its walking. তার কাজকে কোনো রকম শর্তহীন অ্যাসেন্ট, সমর্থন জানিয়ে যেতে হবে তার সমস্ত কাজের ভেতর দিয়ে। This is absolutely essential on his part. তার দিক থেকে এটি একেবারে অপরিহার্য। শ্রী অরবিন্দ বলছেন, the divine grace and power can do everything, but with the full assent of the sadhak. To learn to give that full assent is the whole meaning of the sadhana. বলছেন দিব্য শক্তি এবং দিব্য করুণা সব কিছু করতে পারেন, কিন্তু তাকে সম্পূর্ণরূপে সমর্থন জানাতে হবে। এই যে শিক্ষা, ফুল অ্যাসেন্ট, তাকে পূর্ণ সমর্থন জানানোর যে শিক্ষা, সেইটি হচ্ছে সাধনার সবটা, হোল মিনিং। মনে পড়ছে একজন খুব প্রাচীন সাধকের একটি অভিজ্ঞতার কথা। তিনি বলছেন, দর্শনের সময়ে দর্শন করতে বেরুব, কিন্তু হঠাৎ অকাল বৃষ্টি এসে গেছে। এদিকে আমার দর্শনে যাবার জন্য দেরি হয়ে গেছে। তো ফলে আমি ওই ছাতা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। অবশেষে ছাতা যখন খুঁজে পেলুম, তখন সেটি মাথায় দিয়ে বেরিয়ে দ্রুত পদে আশ্রমে পৌঁছে দেখলুম মা উঠে গেছে, দর্শন শেষ। তখন মাকে চিঠি লিখেছি যে মা, এইরম হয়েছিল। তো মা বললেন, সেই চিঠির উত্তরটি বড় চমৎকার। মা বললেন, তুমি ওই ছাতাটা বার করে ওই বৃষ্টির সঙ্গে যে আমার করুণা তোমাকে স্পর্শ করত, তাকে তুমি আটকে দিলে, সেই জন্যে তুমি পৌঁছতে দেরি করলে। তার একটু আগেই আমি ওপরে উঠে গেছি। তো এটি একটি প্রতীকী কাহিনী, প্রতীকী ঘটনা। এই যে যেখানে বলা হচ্ছে যে স্টেট অফ অ্যাকশন অফ দ্য গ্রেস, state of grace, where he has to do is to build up a state of grace in his consciousness. চেতনার ভেতরে দিব্য করুণার একটা পরিবেশ, একটা পরিসর তৈরি করে রাখা, সেখানে এই বিষয়গুলি আসে। অর্থাৎ এই যে ঠিক সময় মতো সমস্ত কাজ করা এবং প্রতি মুহূর্তে দিব্য করুণার প্রতি একটা সচেতনতার চেষ্টা। We may even venture to say that this offering of the full assent and collaboration and building up of state of grace are not two different things. They represent the same sadhan phenomenon viewed from two different angles. বলছেন এই যে অফারিং অফ দি ফুল অ্যাসেন্ট অ্যান্ড কোলাবোরেশন, আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে, এটা একটা দিক। আর একটা দিকে হচ্ছে আমাদের ভেতরে একটা স্টেট অফ গ্রেস, একটা করুণার বাতাবরণ তৈরি হবে। এ দুটো কিন্তু দুটো বিচ্ছিন্ন আলাদা বিষয় নয়। বলছেন সেই অভিন্ন সাধন পদ্ধতিকে দুটি দিক থেকে দেখা। Now the important question is how to develop this state of grace, how to offer an unstinted cooperation to the walking of this grace in the sadhak's life and being. বলছেন প্রশ্ন হচ্ছে কিভাবে আমাদের ভেতরে এই করুণার পরিবেশ আমরা তৈরি করব এবং কিভাবে আনস্টিন্টেড কোঅপারেশন, কোনো রকম সব রকমভাবে
সহায়তা প্রদান করব, সহায়তা প্রদান করব ওয়াকিং অফ দি গ্রেস আমাদের জীবনে। এই বিষয়টি নিয়ে যুগলদা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যেটি আমরা এর পরের দিন সেখানে সেই আলোচনায় প্রবেশ করব। তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। ডিভাইন গ্রেস এবং কন্ডিশনস of its action, whether it is conditional or unconditional, এই বিষয়ে, এবং what would be our attitude, এই বিষয়ে যুগলদার বিস্তারিত আলোচনার এইখানেই আমরা আজকে শেষ করছি। নমস্কার। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।